وقال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। শ্রদ্ধেয় সম্মানিত স্নেহের বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রোতামণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে ছোট্ট একটি আয়াত পরিবেশন করেছি। আয়াতটিকে সামনে রেখে আজকে আমি আলোচনা রাখব শাবান মাস এবং অর্ধ শাবান সম্পর্কে। আমরা বর্তমান সময় আরবি যে মাসের গণনা, তার সেই হিসাবে আজকে আমরা শাবান মাসে পদার্পণ করছি। আজকে শাবান মাসের 9 তারিখ। শাবান মাস এমন একটি মাস যে মাসের কিছু করণীয় আছে এবং এ মাসকে নিয়ে কিছু মানুষের অতিরঞ্জনও রয়েছে। বিধায় এই দুটিকে সামনে রেখে আমি আপনাদের সামনে যৎকিঞ্চিৎ আলোচনা করব। জেনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করাকেই ইবাদত বলে। কারণ ইবাদতের সংজ্ঞা হলো, এটা দুই ধরনের সংজ্ঞা করা হয়ে থাকে। কেউ বলেছেন এভাবে যে গায়াতুল হুব্বি গায়াতুত তাযাল্লুল। ইবাদত শব্দটির আভিধানিক অর্থই হচ্ছে হীনতা প্রকাশ করা। পরিভাষায় বলা হয় গায়াতুল হুব্বি গায়াতুত তাযাল্লুল। চরম বিনয়ের সঙ্গে চূড়ান্ত ভালোবাসাকেই বলা হয় ইবাদত। আবার আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, আল ইবাদা ইসমুন জামিউন। ইবাদত বলা হয় এমন এক ব্যাপক নামকে, মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা, যা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এবং ভালোবাসেন। এমন প্রত্যেক কথা কর্ম, মিনাল আকওয়ালি ওয়াল আফআলি যাহিরাতি ওয়াল বাতিনা, সেই কথা কর্ম বাহ্যিক হোক চাই আভ্যন্তরীণ, তথা এমন কথা ও কর্ম বাহ্যিক ও আভ্যন্তরীণ যা আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন, তাই ইবাদত। তথা আল্লাহ আমাদেরকে যাই নির্দেশ দিয়েছেন করতে, তিনি ভালোবাসেন এবং পছন্দ করেন বলেই সেই কাজ বা কথাগুলির নির্দেশ দিয়েছেন। বিধায় সেগুলোই আমাদের কাছে ইবাদত। যখন ইবাদত আল্লাহর নির্দেশ যদি থাকে তাহলে সেটা ইবাদত। কোন ইবাদত কখনোই এমনটি ইবাদত বলে গণ্য হবে না যে কখনো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেননি, সেটা ইবাদতই নয়। আল্লাহ পছন্দ করেন না, সেটা ইবাদতই নয়। আল্লাহ ভালোবাসেন না, সেটা ইবাদত, যদিও সেটা আমাদের কাছে ভালো মনে হয়। আমরা যদি ভালো মনে করি সেটা ভালো নয়। আল্লাহ যদি ভালো মনে করেন তাহলে সেটাই ইবাদত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আল কাহফের মধ্যে উল্লেখ করেন, কুল, হে নবী আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ব্যাপারে সন্ধান দেব না? তাদের ব্যাপারে সংবাদ দেব না যে কারা আমল করেছে অথচ তারা ক্ষতিগ্রস্ত? কাজ করেনি এমনটি নয়, কাজ করার পরেও তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। কাজ তো করেছে কিন্তু নিজের মনের মতো করে নিয়েছে।
পরে আল্লাহ বলছেন আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের পার্থিব জগতের চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তারা যে এই পার্থিব জগতের চেষ্টা করেছে, শ্রম দিয়েছে, সেই শ্রমটা কোনো কাজে আসবে না, ব্যর্থ। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করে যে এটা আমরা ভালো কাজ করছি, এটা তারা মনে করে থাকে ভালো কাজ করছি। উদাহরণস্বরূপ একটু উদাহরণ আমরা গ্রহণ করি, যে আমরা দেখি যে অনেকেই যারা মাজারের সাজদা দেয়, কবরকে উঁচু করে, কবরের উপরে চাদর চড়িয়ে দেয়, যারা করে তারা এগুলো কিন্তু ভালো কাজ মনে করে। তাদের ধারণা অনুযায়ী তারা ভালো কাজ করছে, কিন্তু যেহেতু কোরআন ও হাদিসে নেই বিধায় সেটা ভালো কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা পারমিট করে না, বিধায় এটা ভালো কাজ নয়, যদিও তাদের ধারণা অনুযায়ী তাদের কাছে এটা ভালো। এবার কি করে জানবো আল্লাহ ভালো কাজ কিনা? কোরআন ও হাদিসে যদি তার নির্দেশনা থাকে তাহলে সেটা অবশ্যই ভালো কাজ, যদি নির্দেশনা না থাকে তাহলে সেটা ভালো কাজ নয়। আরো একটা উপমা দিই, যে আমরা জানি যে মানুষ যেটা ভালো কাজ মনে করলে সেটাই যে ভালো কাজ হয় না, তার উদাহরণ আমরা জানি যে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দিন ও রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তাহলে সালাত পড়া এটা হচ্ছে ভালো কাজ, কিন্তু আমি ভালো কাজ মনে করে যদি 5-এর জায়গায় 10 ওয়াক্ত সালাত আদায় করি, 6 ওয়াক্ত করি, 7 ওয়াক্ত করি, তাহলে কি আল্লাহ আমার এই 6 ওয়াক্ত 7 ওয়াক্তকে আল্লাহ গ্রহণ করবেন না? এটা আল্লাহর নির্দেশ নেই। অনুরূপ ভাবে আমরা যদি জোহরের নামাজ 4 রাকাত করে পড়ি, নামাজ পড়া তো ভালো কাজ, যদি কেউ আমরা মনে করি যে 5 রাকাত পড়বো, ইচ্ছাকৃত কেউ যদি 5 রাকাত সালাত আদায় করে, তাহলে এই সালাত বাতিল হবে, গণ্য হবে না আল্লাহর কাছে। অথচ সালাত আদায় করা একটি ভালো কাজ। ভালো কাজ হওয়ার পরেও কিন্তু আমি নিজের ইচ্ছা মতো করতে পারি না, যার ফলে ঘটনাক্রমে ভুলবশত 4-এর জায়গায় যদি 5 হয়ে যায়, তাহলে আমাদেরকে ভুলের জন্য সহযোগিতা দিতে হবে। তাহলে এটা যে সঠিক নামাজ নয়, ভুলবশত হয়েছে, যার জন্য সহযোগিতা দিতে হয়। ইচ্ছাকৃত যদি করি তাহলে সেটা আর আল্লাহর কাছে গ্রহণই হবে না। বিধায় ভালো কাজ খেয়াল খুশি মতো হয় না, ভালো কাজ আল্লাহ যা পছন্দ করেন সেটাই ইবাদত, সেটাই হচ্ছে ভালো কাজ। যার কারণে আল্লাহ যা বলেছেন সে অনুযায়ী করাটাই যে ভালো কাজ, সেটা অল্প হলেও যে সেটা ভালো। এটা আরো একটা উদাহরণ, এটা হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3 জন ব্যক্তি এলেন। 3 জন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে জানতে চাইলেন, কিন্তু বাড়িতে এসে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলেন না। বিধায় তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ও রাতে কি আমল করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সিরিয়াল পর্যায়ক্রমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনালেন। এগুলো শোনার পর সেই 3 জন ব্যক্তি এই আমলগুলোকে কম মনে করল। বিধায় তারা সিদ্ধান্ত নিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ, বিধায় তিনি যদি অল্প আমল করেন এটা তার জন্য সাজে, আমাদেরকে বেশি আমল করতে হবে। যার কারণে তাদের 3 জনের একজন সিদ্ধান্ত নিল যে আমি আল্লাহর এত ইবাদত করব যে ইবাদত যেন বিঘ্নতা না ঘটে সাংসারিক কারণে, যার কারণে আমি সংসার করব না, আমি বিয়ে করব। আর একজন সিদ্ধান্ত নিল যে আমি আল্লাহর ইবাদতে বেশি মগ্ন থাকার জন্য, আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য আমি কোনোদিন রোজা ছাড়ব না, প্রতিদিন রোজা রেখে যাব। আর একজন সিদ্ধান্ত নিল যে আমি রাত্রে কোনোদিন ঘুমাবো না, সারা রাত প্রতিদিন আল্লাহর ইবাদতে কাটিয়ে দেব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাড়ি থেকে এই তিনজন ব্যক্তি এই সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে গেল। কিছুটা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ঢুকলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বললেন এই তিনজন ব্যক্তির কথাগুলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তিনজন ব্যক্তিকে ডেকে পাঠালেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরাই কি তারা যারা এই মন্তব্য করেছো? তখন তারা তিনজনে বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে রাখো, আমি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি, আমি সবচাইতে বেশি আল্লাহর সঙ্গে তাকওয়া অবলম্বন করি। অতএব আমি তোমাদের কাছে আইডিয়াল হিসেবে এসেছি। আমার চাইতে কেউ আল্লাহকে ভয় করতে বেশি পারবে না, আমার চাইতে বেশি আল্লাহর সঙ্গে তাকওয়া অবলম্বন কেউ করতে পারবে না। অতএব যদি তোমাদেরকে মুত্তাকি হতে হয়, আল্লাহ ভীরু হতে হয়, তাহলে আমাকে আদর্শ হিসেবে করো। আমি যেমন আল্লাহর ইবাদত করি তেমন বিয়েও করেছি। অতএব আমার আদর্শে বিয়ে করাও আছে, ইবাদত করাও আছে। অতএব বিয়ে করে আল্লাহর ইবাদত, সংসার ত্যাগ করে আল্লাহর ইবাদত, এটা আল্লাহ চাই না। অনুরূপ ভাবে আমি রাত্রে ঘুমাইও, আবার রাত্রিতে উঠে আল্লাহর ইবাদত করি। অতএব চোখের হক আদায়ের জন্য তোমাকে রাত্রিতে ঘুমাতেও হবে এবং প্রয়োজনে তুমি উঠে আল্লাহর ইবাদত করবে। যদি তোমার পক্ষে সম্ভব না হয় তো ফজরের সালাতে উপস্থিত হবে, এটা বাধ্য। আর তোমার ইচ্ছার মধ্যে যে যদি তুমি পড়ো ফজরের আগে উঠে তাহাজ্জুদ পড়ো, এটা তোমার ইচ্ছার মধ্যে করলে ভালো। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি রোজাও রাখি আবার রোজা ছেড়েও দিই। অতএব আমার আদর্শতে রোজা রাখাও আছে, ছেড়ে দেওয়া আছে। এটা তোমাদেরকে গ্রহণ করতে হবে। সারা জীবন রোজা রেখে যাবে, এটা ইসলাম পারমিট করে না। তাহলে ভালো কাজ নিজের ইচ্ছা মতো করা যায় না। ভালো কাজ যেটা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করতে বলেছেন সেভাবেই করতে হয়। ভালো কাজ হলেই যে আমি আমার ইচ্ছা মতো করবো, সেটা চলে না। এটাই হচ্ছে আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই তিনি বলতে চেয়েছেন যে আয়াতটি আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ তোমার মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন। তিনি সেই সত্তা যিনি মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। উদ্দেশ্য কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বেকার আমাদের মরণ এবং জীবনকে সৃষ্টি করেননি, তার উদ্দেশ্য আছে। উদ্দেশ্যহীন কাজ একজন পাগলের। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সৃষ্টি করেছেন এটা উদ্দেশ্যহীন, এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এক উদ্দেশ্যকে সামনে রেখে সৃষ্টি করেছেন। উদ্দেশ্য কি? লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন। কি পরীক্ষা করবেন? আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ব্যবহার করেছেন আইয়ুকুম আহসানু আমালা। উত্তম, আহসান শব্দটার অর্থ হচ্ছে উত্তম। তোমাদের মধ্যে কে উত্তম আমল করছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই জন্যই মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। তিনি একথা বলেননি আইয়ুকুম আকসারু আমালা, যে তোমাদের মধ্যে কে অধিক আমল করবে। এটা দেখার জন্য, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন। উত্তম আমল তখনই হবে যখন কোরআন ও হাদিসে পাওয়া যাবে। অতএব আমাদের যে কোনো ক্ষেত্রে, যে কোনো আমাদের পা যখনই আমরা আগে বাড়বো, তখনই আমাদেরকে স্মরণ করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হচ্ছে কিনা। এবারে আসি ইবাদত। তখনই ইবাদত বলে গণ্য হবে যখন আল্লাহর রেজামন্দি তথা সন্তুষ্টি এবং ভালোবাসা থাকবে। কারণ ইবাদতের সঙ্গে এটা মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আমালি যাহিরাতি ওয়াল বাতিন। ইবাদত হলো, এবার এই ইবাদতটা আল্লাহর দরবারে গৃহীত হওয়ার জন্য দুটি শর্ত। যে কোনো ইবাদত করতে যাব, সে ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুটো শর্ত লাগবে। নম্বর 1,
সেই ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য আমি করছি, অন্য কারোর জন্য, একমাত্র আল্লাহর জন্য। আমি যদি কোনো ইবাদত করি আর ওইখানে আল্লাহর সঙ্গে অন্য কোনো মনোভাব যদি আমার হয়ে থাকে, যেমন আমি নামাজ পড়ছি যাতে করে লোকেরা নামাজি বলে, আমি নামাজ পড়ছি এই জন্য যে নামাজ যদি না পড়ি তাহলে লোকেরা বলবে লোকটা নামাজ পড়ে না, লোকেদের ভয়ে নামাজ পড়ছি, বা লোককে দেখানোর জন্য নামাজ পড়ছি, লোককে শোনানোর জন্য আমি আল্লাহর ইবাদত করছি, এই ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে না। একটা হচ্ছে ইখলাসুন নিয়্যাহ, সঠিক নিয়ত থাকতে হবে। নম্বর 2, কোন ইবাদত পালনের জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে আমি আমার খেয়াল খুশি মতো করতে পারি না, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, তিনি যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, যেভাবে দেখিয়ে দিয়েছেন, সেভাবে আমাকে করতে হবে। যদি আমি এইভাবে না করি তাহলে আল্লাহর দরবারে সেটা কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইবাদত গুলো তার নির্দেশ অনুযায়ী প্রেরণ করেছেন এবং তিনি আমাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়েছেন। তার এই প্র্যাকটিক্যাল থিওরি আমাদেরকে গ্রহণ করতে হবে। যদি আমরা এই থিওরি গ্রহণ না করি তাহলে দেখা যাবে যতজন তত রকম ইবাদতের রূপ। এ একরকম ইবাদত করছে তো ও আর একরকম, ও আর একরকম করছে তো ও আর একরকম। অতএব আমরা একটু আমাদেরকে মিলনের জন্য, সঠিক নির্ণয়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করতে হবে। আজকেও আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো আজকে যে মুসলিম সম্প্রদায়ের বিভক্তিকরণ, এই বিভক্তিকরণের ভিন্নতার কারণে ইবাদতের ভিন্নতা এসেছে। যদিও কিছু কিছু বিষয়ে তাদের কি আছে যে আল্লাহর উদ্দেশ্যে তারা গবেষণা করে ভুল সিদ্ধান্তে পৌঁছেছে, তাহলে তারা নেকি পেয়ে যাবে। আর যদি এটা আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে, গবেষণা করার পর ইচ্ছাকৃতভাবে সঠিকটা জানার পরেও সঠিকটা সে প্রচার না করে, সঠিকটার উপরে আমল না করে, তাহলে পাবে। এটা ভিন্ন বিষয়। তাহলে এটা একটি বিষয় জানা গেল যে কোনো ইবাদত আল্লাহর পক্ষ থেকে হতে হবে, সেটা গ্রহণের জন্য, কবুলের জন্য 2টি শর্ত, ইখলাসুন নিয়্যাহ, ইত্তিবাউস সুন্নাহ। এবারে আসি আজকের শাবান সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অল্প সময়ের জন্যই আমি 2-1টি কথায় আলোচনা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। অতএব এই মাসটিকে আমরা যথাসাধ্য চেষ্টা করব বেশি বেশি রোজা রাখার। আল্লাহ রাসূল বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার ধরনটা ছিল এই ধরনের যে যখন তিনি রোজা রাখতেন একাধারে রেখে যেতেন, আর যখন তিনি রোজা ছেড়ে যেতেন একাধারে ছেড়ে যেতেন। কখনো রোজা রাখতেন, কখনো ছাড়তেন। একটু আগেই বললাম, তো তিনি রোজা রাখতে লাগলে একাধারে রেখে যেতেন, আবার একাধারে রোজা ছেড়ে যেতেন যে কোনো মাসে। অতএব আমরা যে কোনো মাসে বেশি বেশি সিয়াম রাখতে পারি। অবশ্য সিয়াম, নফল সিয়ামের ক্ষেত্রে যে কিছু উত্তম সময় রয়েছে, যেমন প্রতি বৃহস্পতিবার এবং সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন। অতএব সাপ্তাহিক রোজা হিসেবে আমরা এই 2টি দিন বেশি সিয়াম রাখতে পারি। মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। অতএব আমরাও 13, 14, 15 তারিখ রোজা রাখতে পারি। এর বিশেষ ফজিলত আছে, আমি সে বিষয়ে আজকে আলোচনা করছি না। এরকম ধরনের যেমন জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার প্রমাণ হাদিসে পাওয়া যায়। আরফার দিনের সিয়াম হাদিসে পাওয়া যায়। আশুরায়ে মুহাররমের সিয়াম হাদিসে পাওয়া যায়। অতএব এই সিয়াম গুলো আমরা, কিন্তু এই শাবান মাস এমন একটি মাস যে এটা 2টি এমন মাসের মাঝখানে রয়েছে যে 2টি মাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মাস। তার মধ্যে একটি মাস গেল রজব মাস। এর আগের মাসটির নাম ছিল রজব। রজব মাস হচ্ছে সেই মাস যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36 এর মধ্যে উল্লেখ করেছেন যে 4টি মাসকে সম্মানিত মাস বলে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি মাস হচ্ছে রজব মাস। সম্মানিত মাসের মধ্যে একটি মাস রজব। আবার এই শাবান মাসের পরের যে মাসটি, সেটি হচ্ছে রমজান মাস।
রমজান মাস কত বড় গুরুত্বপূর্ণ আমরা রমজান মাসেই শুনবো। তার গুরুত্ব উপলব্ধির জন্য শুধু একটি শব্দই বলছি, যে আরবি 12টা মাস, যে মাসের কথা আল্লাহ 4টি মাসের কথা উল্লেখ করেছেন, কিন্তু 4টি মাসের নাম উল্লেখ করেন। কিন্তু 12টা শুধু 4টি মাস নয়, 12টা মাসের মধ্যে কোন মাসের নাম কোরআনে উল্লেখ নেই। কোরআন একটি মহা মূল্যবান গ্রন্থ, যা মানুষের পথের দিশারি। সেই কোরআনে যে শব্দটি স্থান পেল, যে মাসের নামটি স্থান পেল, সেটা হচ্ছে রমজান। রমজান মাস ছাড়া, রমজান শব্দটি ছাড়া কোন মাসের নাম কোরআনে নেই। তাহলে রমজান মাসের একটি গুরুত্ব আছে। বলা হলো এই দুটি মাসের মাঝখানে শাবান মাস, এমনিতেই দুটি গুরুত্বপূর্ণ মাস থাকার কারণে শাবান মাসটি অবহেলিত হতে পারে। এই অবহেলিত যত না হয়, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে গুরুত্ব দিয়ে রোজা রাখতেন। কতটা রোজা রাখতেন? যে এ মাসের যতটা রোজা রাখতেন অন্য কোনো মাসে রাখতেন না। ফরজ, রমজান মাসের ফরজ রোজা তো রাখতেই হবে, ওটা তো ফরজ, কিন্তু নফল হিসাবে অন্য কোনো মাসে এই শাবান মাসের তুলনায় তিনি রোজা রাখতেন না, কারণ এটা যেন অবহেলিত হিসাবে পার না হয়ে যায়। আর আমরা যদি একটু ইসলামকে লক্ষ্য করিতে দেখব, যে সকল সময়গুলো অবহেলিত হয়, সে সময়গুলোর প্রতি এক বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন অবহেলিত সময়ের মধ্যে হচ্ছে ফজরের আগে মুহূর্ত। ফজরের আগে মুহূর্ত কি অবহেলা, যে মানুষ সেখানে কি হয়, আরাম গ্রহণ করে। সে সময় ক্লান্তি তার দূর করে থাকে, সে মানুষ ওই সময় অন্যান্য কাজ থেকে গাফিল হয়ে থাকে। হাদিসের মধ্যে সেই অবহেলিত হওয়া এবং গাফলাতের কথাটা উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, সালাম প্রচার করো, ওয়া আতঈমুত তাআম, এবং তোমরা মানুষদেরকে খাবার খাওয়াও, ওয়া সাল্লু বিল লাইল, রাত্রে সালাত আদায় করো, ওয়ান নাসু নিয়াম, যখন মানুষেরা শুয়ে থাকে। গুরুত্ব দেয় না যে সময়টাকে শুয়ে থাকে, সে সময় তুমি জেগে নামাজ পড়ো। অবহেলিত সময়ের প্রতি গুরুত্ব আলাদা দেওয়া হয়েছে। ঠিক এই মাসটি যেন গুরুত্ব পায়, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের তুলনায় অন্য কোনো মাসের নফল সিয়াম রাখতেন। অতএব অধিক হারে এই মাসে সিয়াম পালন করা। তবে সতর্কতার বিষয় হচ্ছে, কোন মানুষ যদি এই মাসে সালাত সিয়াম রাখতে রাখতে এতটা দুর্বল হয়ে পড়ে যে রমজান মাসে সিয়াম রাখতে পারবে না, তার জন্য এই মাসে সিয়াম রাখা ঠিক না। যদি দুর্বলতা কম থাকে, তাহলে সে কমপক্ষে 15টা সিয়াম পালন করবে। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদে বর্ণিত হাদিস, ইদান তাসাফা শাবান ফালা তাসুমু, যখন শাবান মাসে যাবে, তখন তোমরা অর্ধ শাবান আসবে, তখন তোমরা সিয়াম রাখবে না। দুর্বলতার ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। আর যদি কেউ দুর্বল না হয়, তাহলে সারা মাস রোজা রাখতে পারে। সতর্কতার বিষয় হচ্ছে রমজানের সঙ্গে সে মিলাবে না। রমজানের 1-2 দিন আগেই ছেড়ে দিবে। আমি শেষ শাবান সম্পর্কে আগামীতে আলোচনা করবো, মামা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। কিন্তু এখন হচ্ছে সে শাবানের শেষ মুহূর্তে মিলাবে না, তাছাড়া পুরো শাবান রোজা রাখতে পারে। দুর্বলের আশঙ্কা থাকলে অর্ধ শাবান পর্যন্ত সে সিয়াম রাখবে। যদি তাও আশঙ্কা থাকে দুর্বলের, তাহলে পুরো শাবান মাসে সিয়াম রাখবে না। নচেত দুর্বলতার আশঙ্কা যদি না থাকে, তাহলে এ মাসে অধিক সিয়াম রাখবে। তবে বিশেষত অর্ধ শাবান তথা 15ই শাবানের ফজিলত সম্পর্কে কোনো হাদিস সহিহ সূত্রে প্রমাণিত নয়। অতএব যারা এই 15ই শাবানকে সামনে রেখে যে সকল কাজগুলো করে, নম্বর 1, যে এটাকে শবে বারাত বলে, এটা ফার্সি শব্দ। শবে বারাত মানে ভাগ্য রজনী। ভাগ্য রজনী বলে কোরআন ও হাদিস থেকে পুরো প্রমাণ পাওয়া যায়। যে আয়াতগুলিকে ভাগ্য রজনী হিসেবে উল্লেখ করা হয়ে থাকে, সূরা দোখানের 3 এবং 4 নম্বর আয়াতকে সামনে রেখে সেটা ভুল ব্যাখ্যা করে
এই কথা উল্লেখ করেছে। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআন বরকতময় রাত্রে অবতীর্ণ করেছি। বরকতময় রাত বলতে অনেকে এই সবে বারাতকে মনে করেছে, এটা ভুল ব্যাখ্যা। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার ব্যাখ্যা গ্রন্থে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে লাইলাতুল মুবারাকা বলতে যে বরকতময় রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে সেটা হচ্ছে লাইলাতুল কদর। কারণ লাইলাতুল কদরটাই হচ্ছে লাইলাতুল মুবারাকা। যদি আমি লাইলাতুল মুবারাকা বলতে 15 শাবানকে মনে করি, তাহলে লাইলাতুল কদরের যে রমজান মাসেই হয় এই কথা কোরআনের সঙ্গে অমিল হয়ে যায়। কারণ কোরআনে আল্লাহ বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। এখন লাইলাতুল কদর কখন কোথায় হবে? সেটা রমজান মাসে। কারণ যদি লাইলাতুল কদর এই শাবান মাসের 15 তারিখ হয়, তাহলে শাবান মাসের 15 তারিখে কোরআন নাযিল হয়েছে, রমজান মাসে নয়। অথচ কোরআন বলছে যে কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। আল্লাহ বলেন সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 85, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন, রমজান মাস এমনই একটি মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে। তাহলে রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, রমজান মাসেই তাহলে লাইলাতুল কদর হবে, রমজান মাসেই লাইলাতুল মুবারাকা হবে। অতএব যারা মনে করে থাকে এই শাবান মাস হচ্ছে লাইলাতুল বারাত, শবে বারাত, এটা ভুল কথা। 2 নম্বর, তারা মনে করে থাকে এই রাত্রিতে, যেহেতু তারা এটাকে শবে বারাত এবং লাইলাতুল কদর মনে করে থাকে, যার কারণে তারা মনে করে থাকে যত রূহ গুলো মৃত্যুবরণ করেছে তাদের রূহের আগমন ঘটে, যার কারণে তারা আলোক সজ্জা করে থাকে, মোমবাতি জ্বালিয়ে থাকে। এগুলো হচ্ছে ভ্রান্ত আকীদা। কারণ আল্লাহ তাআলা হয়তোবা সূরা কদরের এক পর্যায়ে আল্লাহ বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সেই দিন ফেরেশতা এবং রূহের আগমন ঘটে। এই রূহ থেকে তারা, যেহেতু শবে বরাতকেই তারা লাইলাতুল কদর মনে করে, ওই জন্য তারা রূহের আগমন ঘটে বলতে তারা এই কাজগুলো করে থাকে। কোরআন ও হাদিসে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোনো প্রমাণ নেই। আর এখানে রূহ থেকে উদ্দেশ্য জিবরিল আমিন। জিবরিল আমিন সেদিন অবতরণ করে থাকে। যাই হোক, বলা বাহুল্য, শবে বরাত সম্পর্কে কোনো হাদিস সহিহ সূত্রে কোনো আমলের কথা উল্লেখ নাই, বরং শবে বরাত প্রসঙ্গে কোনো ফজিলতের কথা উল্লেখ নেই। একটি হাদিস ফজিলত প্রসঙ্গে আছে, এ ব্যাপারে আলেমদের মাঝে মতভেদ হয়েছে। কেউ বলেছেন যে হাদিসটি সহিহ হাসান পর্যায়ে, যেমন আল্লামা আলবানী বলেছেন হাসান পর্যায়ে, আর অন্যান্য আলেমরা বলেছেন যেটা হাসান পর্যায়েরও নয়, সেটাও জয়ীফ হাদিস। সে হাদিসটি হচ্ছে এই যে শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ব্যক্তিকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। শুধুমাত্র 2 শ্রেণীর মানুষ ছাড়া মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করেন না, আর হিংসুকদেরকে ক্ষমা করেন। এই হাদিসটি সম্পর্কে বিতর্ক রয়েছে। কেউ সহিহ বলেছেন, হাসান পর্যায়ের বলেছেন, আর কেউ দুর্বল বলেছেন। বিধায় এই হাদিসটাও যদি আমরা হাসান হিসাবে গ্রহণ করে নিই, তারপরে ওই হাদিসের কোনো নির্দিষ্ট আমলের কথা উল্লেখ নেই। অতএব এই দিনগুলোতে নির্দিষ্ট কোনো আমল করা যায় না। এমনকি কেউ যদি এই দিনগুলোতে আগে কোনো মাসের 13, 14, 15 তারিখ সিয়াম না রেখেছে, তাহলে এই মাসটিকে শুধু গুরুত্ব দেওয়ার জন্য 13, 14, 15 তারিখ সিয়াম রাখবে না, কিন্তু অন্য মাসে রেখে থাকলে অবশ্যই রাখবে। এর বিশেষ কোনো ফজিলত নেই, বিধায় সে এই মাসকে কেন্দ্র করে 13, 14, 15 তারিখ সিয়াম রাখবে। হ্যাঁ, আগে থেকে রেখে আসলে রাখবে। কেউ যদি আগে থেকে সোম বৃহস্পতিবার রোজা রাখে, আর সেই সোমবার বা বৃহস্পতিবার যদি এই 15 শাবান পড়ে যায়, তাহলে সে রাখবে। তাছাড়া এই শাবান মাসে সোমবার পড়েছে, মানে 15 শাবান সোমবার বা বৃহস্পতিবার পড়েছে বলে সিয়াম রাখবে। বিশেষভাবে এর ফজিলত দিবে না। যদি দিই, তাহলে আমার মন মতো আমলকে কি করা হলো, ভালো মনে করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ভালো মনে করেন না। আর একটি বিষয় বলেই আমি শেষ করব, এই দিনে হালুয়া রুটির ব্যবস্থা করা হয়। কথিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে যে দান্দান মুবারক শহীদ হয়েছে, সে নাকি এই শবে বরাতের রাত্রিতে, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা অনুভব করার জন্য তারা হালুয়া রুটি খায়, হালুয়া রুটি খেয়ে থাকে। এটাও
ঐতিহাসিক বহির্ভূত। ইতিহাসে এটা সাব্যস্ত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় হিজরির শাওয়াল মাসের 11 তারিখের সকাল বেলায় উহুদ যুদ্ধের যে দামামা বেজেছিল তাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছিল। সুন্নাত পালন করতে হলে তাহলে দাঁতই ভাঙতে হয়। দাঁত না ভেঙেই হালুয়া রুটি এ আমেজের মাধ্যমে দুঃখ প্রকাশ হয় না। দ্বিতীয় কথা হলো, এটা যদি কি হতো ইবাদত হিসাবে, হালুয়া রুটি যদি বানানো ইবাদত হতো, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক বছর বেঁচে ছিলেন, যেহেতু তৃতীয় হিজরিতে হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে মৃত্যুবরণ করেছেন। 7 বছর তিনি পেয়েছিলেন। তিনি তার জীবদ্দশাতেও কোনোদিন তিনি নিচে বা সাহাবায়ে কেরামদেরকে এই কথা বলেননি যে তোমরা এই দিনটাকে উদযাপন করো হালুয়া রুটির মাধ্যমে। আরো একটি কথা, অনেকে মনে করে থাকেন হালুয়া রুটি বিতরণ করা গরিবদের মাঝে বা সেই দিন ভালো কাজগুলো করা এটা ভালো জিনিস। ভালো জিনিস, তবে নিজের ইচ্ছা মতো করা যায় না। যা ইতিপূর্বেই বক্তব্যের শুরুতেই আমি বলেছি যে ভালো জিনিস নিজের ইচ্ছা মতো করা যায় না, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত হতে হবে এবং খালিস নিয়তে হতে হবে, রাসূলের পদ্ধতি অনুযায়ী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলেন, আমার বান্দাদের সুসংবাদ দিয়ে দাও যারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে, যা উত্তম তার অনুসরণ করে। আজকের আলোচনায় কোরআন ও হাদিস থেকে যতটুকু আলোচিত হয়েছে তা মেনে নেওয়ার মাধ্যমে যেন আমরা সুসংবাদ প্রাপ্ত বান্দা হতে পারি, তার তৌফিক দান করো। আমিন। আমরা যেন কোরআন ও হাদিসে যা সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে সেগুলো মেনে নেওয়ার মাধ্যমে যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, তার তৌফিক দান করো। আমিন। যারা বিবাহ সূত্রে, অনেকেই এমন রয়েছে যে বেদাতীদের সঙ্গে ঘর সংসার করতে গিয়ে বেদাতি কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করো। এবং যেমন যে সকল বেদাতীরা আছে তাদের সঙ্গে সম্পর্ক থাকার কারণে তারা তাদের দাবি রাখে যে তারাও তাদের ফ্যামিলিগুলোকে সঠিক রাস্তা দেখাবে, আল্লাহ সেই তাদেরকে সুযোগ করে দিও। আমিন। এবং সেইভাবেই যেন তার জীবন পরিচালনা করতে পারে এবং তাদের জীবনগুলোকে যেন শুদ্ধ করতে পারে, তার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।